বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় ট্যাবলেট ম্যাট্রিল 400 mg ওষুধ সম্পর্কে। ট্যাবলেট ম্যাট্রিলের জেনেটিক নাম ম্যাট্রোনিডাজেল আর বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকেন। প্রতিটি ট্যাবলেটে আছে ম্যাট্রোনিডাজেল বিপি 400 mg আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি ওষুধটির কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। কার্যকারিতা মানে কি কাজ করে, এর কাজের গুণাগুণ বোঝায়। তো কার্যকারিতা হলো প্লোটোজ ও ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনজনিত রোগের নির্দেশিত, যেমন সাদা আমাশা, ডায়রিয়া ও পাতলা পায়খানা ইত্যাদি রোগে কার্যকর। দাঁতে তীব্র ইনফেকশন দূর করতে ব্যবহার করা হয়। মাড়ি তীব্র ইনফেকশন ও আলসার দূর করতে ব্যবহার করা হয়। মহিলাদের সাদা সিরাপ দূর করতে ব্যবহার করা হয়। মস্তিষ্কের ক্ষত দূর করতে ব্যবহার করা হয়। নিউমোনিয়া রোগে ব্যবহার করা হয়। পায়ের আলসার দূর করতে ব্যবহার করা হয়। পেপটিক আলসার দূর করতে ব্যবহার করা হয়। ইনফেকশন জনিত ক্ষত দূর করতে ব্যবহার করা হয়। সাধারণত এই সব সমস্যায় কার্যকর। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি মানে কিভাবে খেতে হবে, কি খাওয়ার নিয়ম কি, সাধারণত এটাই বোঝায়। তো সেবনবিধি: 12 বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক। ট্যাবলেট ম্যাট্রিল 400 mg একটি ট্যাবলেট দিনে 3 বার সেবন করতে হবে, সকালে, দুপুরে, রাতে খাওয়ার পর। রোগের উপর নির্ভর করে সেবন মেয়াদকাল নির্ধারণ করতে হয়, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে বোঝায় এই ওষুধ খেলে কি সমস্যা হতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ক্ষুধামন্দ হতে পারে, ফুসকুড়ি দেখা দিতে পারে, স্নায়ু দুর্বলতা হতে পারে। সাধারণত এগুলোই পার্শ্ব প্রতিক্রিয়া। সতর্কতা মানে এই ওষুধে প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে কিছু লোকের ক্ষেত্রে, যাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে। তো সতর্কতা: যাদের বৃক্কে ও যকৃতে অক্ষমতা আছে তাদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যারা গর্ভবতী ও স্তন্যদানকারী এই ওষুধ খেতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যারা কুফরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল বাকারা আয়াত 39।